হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করব। হ্যাঁ, রোজ সংসারের কাজকর্ম সামলে কিভাবে আমি রায়ের সাথে সময় কাটাই, রায়ের কিভাবে খাওয়া-দাওয়া, রায়ের প্রতি কিভাবে যত্ন নেই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আগের দিন আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সাবুটা দেখো ভালোভাবে ফুলে গেছে আর ওটা দুধের সাথে মিক্সড করে নিচ্ছিলাম। হ্যাঁ, দুধ সাবু খাওয়াবে বলে ঠিক করেছিলাম। তো আগের দিন থেকেই মানে চার্ট করে রাখি যে ওকে পরের দিন কী খাওয়াবো। তার সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছিলাম। তো ৫ মিনিট প্রায় নাড়াচাড়া করতে সাবুটা দেখো প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এই বাটিটাতে রাই হচ্ছে টিফিন খায়। তো তারপর সাবুটা রেডি হয়ে যেতে বাটিটার মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি ওকে খাইয়েছিলাম। তো রাই তো তখনও ঘুম থেকে ওঠেনি। তো তার আগে আমি খাবারটা রেডি করে নিয়েছিলাম। তারপর উপরে গিয়ে দেখলাম যে রাই তো ঘুম থেকে উঠেই গিয়েছে, সঙ্গে ও ব্রাশও করে নিচ্ছে, একদম গুডগার্ল হয়ে গিয়েছে। তো বিছানা প্রায় পরিষ্কার করে নিলাম। আর রাই তো দেখো খেলনা নিয়ে আবার বিছানার মধ্যে। তো বিছানাটা আমাকে মানে অগন্তিবার গোছাতে হয়। মানে বাড়ির তো হালচাল কি বলবো আর, রুমের মানে অবস্থা এদিক ওদিক হয়ে থাকে। আমি বারবার গোছাতে থাকি আর রাই বারবার সেই জিনিসগুলো ঘাঁটতে থাকে। কি করব? এগুলোই ঠিক আছে, বাচ্চা বাড়িতে থাকে মানে যাদেরই বাচ্চা বাড়িতে আছে এরকমই হয় রুমের অবস্থা। তো যাই হোক, ওর খাওয়া-দাওয়া হয়ে গেল। এরপর চলে এলাম আমরা টিফিন করতে। হ্যাঁ, এখন প্রায় রোজই আমাদের মানে ঘড়িতে ১০টা বেজে যায় টিফিন করতে। কোথায় থেকে সকাল কেটে যায় বুঝতে পারি না। কারণ আগেই তো চিন্তা থাকে মাথায় যে বাচ্চাটাকে কি খাওয়াবো। তো রায়ের সব কিছু খাওয়া-দাওয়া কমপ্লিট করেই তারপরে আমরা টিফিন করতে প্রায় ১০টাই বেজে যায়। তারপর রান্না করতে চলে এলাম। তো ওইদিন হচ্ছে রায়ের মাছের পাতলা করে ঝোল করেছিলাম। আর আমাদেরই ও ভাতটা খায়। তারপর আমাদের যে রান্নাটা হয়েছিল, শাকের তরকারি হয়েছিল আর মাছের ডিম দিয়ে বড়া হয়েছিল। হ্যাঁ, মাছের ডিমের বড়ার ঝোল হয়েছিল আর কিছু ভাজা হয়েছিল। তো ওটা দিয়েই খেয়েছিলাম। তো রান্না কমপ্লিট করে আবার রায়কে স্নান করাতে চলে এলাম। তো একটার পর একটা কাজ প্রায় লেগেই থাকে। একদিকে সংসারের কাজ, একদিকে বাচ্চা সামলানো। তো আমার মতো যাদেরই এইরকম ছোট বাচ্চা আছে তাদের আমার মতোই সেম অবস্থা আশা করি। তো জানালাতে দেখো রাই উঠে খাবে বায়না করেছে। তো প্রায় ও আমার কোলে বসেই খায়, এদিক ওদিক ঘুরে। আজকে বায়না করেছে যে ও জানালাতে উঠে খাবে। তো খাক জানালাতে উঠে, খাওয়াতে একটু অসুবিধে হচ্ছিল। কিন্তু কি করব বলো? মেয়ে যখন বায়না করেছে সেটা তো একটু শুনতে হবে, যেহেতু মানে খাওয়ানোর ব্যাপার। যেভাবেই হোক ওকে খাবারটা খাওয়াতে হবে। তো একবার নিচে নামছে, একবার জানালাতে উঠছে, মানে এইভাবে করেই ও খাচ্ছে। যাই হোক, খেয়ে নিয়েছিল ভাতটা। তো ওকে খাইয়ে-দাইয়ে ওর ঠাম্মি পিপির কাছে দিয়ে তারপরে আমরা খেতে চলে এলাম। কারণ ওকে নিয়ে তো আর মানে খাওয়া যায় না। তাই এভাবেই আমাদেরকে খেতে হয়। ওকে খাইয়ে মানে আমার শাশুড়ি আর ননদ মানে ওকে নিয়ে বসে থাকে, তারপরে আমরা খাই, এইরকমই করতে থাকি। একসাথে আর এখন মানে সবাই মিলে বসে খাওয়া হয় না। বাচ্চাকে ধরতে হয়, ওকে ধরে তো খাওয়া যায় না। তো তারপরে আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট। দুপুরে মানে বিকেলে ঘুম থেকে উঠে দেখো রায়ের জন্য ফল কেটেছিলাম। সেদিন মৌসম্বি খেয়েছিল রাই। তারপর বিকেলে দেখলাম আমার ননদ এখানে এই মোমো বানাচ্ছিল। তখন ওই মোমো একটা করে টেস্ট করলাম। তবে হ্যাঁ, রাই খায়নি। তারপর রাইকে একটু রেডি করে দিচ্ছিলাম। ও হচ্ছে বিকেলে করে আমাদের বাড়ির সামনেই একদম একটা পার্ক আছে। তোমরা ওর নিশ্চয়ই ছোট ভিডিওগুলো দেখো। ও প্রায় পার্কে যায়। ওর পাপা যেদিন বাড়িতে থাকে তো ওকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসে। তাই ওকে রেডি করছিলাম। তো তখন মানে ৪টা ৪:৩০ এইরকম বিকেল। তো পার্কে যাবে বলে তাই ওকে রেডি করে দিয়েছিলাম। আর ওর পাপা হচ্ছে যে ওকে নিয়ে চলে গিয়েছিল পার্কে। তারপর ওকে নিয়ে যাওয়ার পরে তারপর আমি তখন ভাবলাম যে না, দেখলাম যে মা এই মটরগুলো ভিজিয়ে রেখেছে। তো সেদিন ঘুগনি হওয়ার কথা ছিল বাড়িতে। তাই আমি ভাবলাম যে না, রান্নাটা করেই নিই, যেহেতু সেই তো আমাকে করতে হবে পরে। তো তাই আমি করে নিয়েছিলাম। কয়েকটা সিটি মেরে রেখে দিয়েছিলাম। একটু মানে ১-২ ঘন্টা পরে তারপর করেছিলাম। আর অল্প কয়েকটা রুটিও হয়েছিল। তো ঘুগনি হবে মানে তো আমরা স্বাভাবিক মুড়ি খাই। তারপর দেখলাম যে সন্ধ্যের দিকে আমার দাদু মানে এসেছিল। তো সেই জন্য দাদুকে একটু চা দিয়েছিলাম ১ম এ। দাদু তো লাল চাই খায়। তারপরে আবার একটু সুজি বানিয়ে দিচ্ছিলাম। তো এই সুজিটা কিন্তু রায়ও একটু খেয়েছিল। আর রায়ও কিন্তু আমার দাদুর সঙ্গে চা বিস্কুট একটু খেয়েছিল। চায়ে ডুবিয়ে বিস্কুট খেয়েছিল। আর ওই সুজি খেয়েছিল। তারপরে তো রাত্রেবেলা রায়ের তো একদম প্লেন ভাত করেছিলাম। তো ওর পিসির সাথে দেখো এখানে বসে গল্প করছে। তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছে। ওর ড্রেসও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ও মানে ঘুমোতে যাবে।
তো এভাবেই আমার সারাদিনটা কাটে। তো তোমাদের সাথে আমার সারাদিনটা আজকে শেয়ার করলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও, একটু কমেন্ট করে তোমরা জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।